ম্যানহোলে পড়ে যাওয়া সন্তানময়ী সেই আদরের দুই সন্তান আরিয়ান এবং আয়ান কান্না করে করে বলছে, মা, ও মা, তুমি কোথায়? তুমি এখনো আসছো না কেন মা? বাচ্চাগুলোর কান্না একেবারে হৃদয়ে গিয়ে যাচ্ছে। গত 2 দিন আগেই এই তাসনিম জ্যোতি অফিস থেকে ফেরার সময় ম্যানহোলে পড়ে যায়। বৃষ্টির কারণে বোঝার উপায় ছিল না যে ম্যানহোলের ঢাকনা খোলা নাকি বন্ধ। ফারিয়া যদি প্রতিদিন এই পথ দিয়েই যাওয়া আসা করত, কিন্তু কে জানতো আজকে ঘটবে এই নির্মম দুর্ঘটনা। প্রায় 36 ঘন্টা পর তার লাশ পাওয়া যায়, একদম বিকৃত অবস্থায়। তাকে চেনার কোনো উপায় ছিল না। তার লাশ পর্যন্ত তার বাচ্চাদের দেখানোর কোনো উপযোগী ছিল না, যে কারণে তার যমজ দুই সন্তান তার মায়ের মুখটা শেষবারের মতো দেখতে পারেনি। জ্যোতি যখন ম্যানহোলে পড়ে যায়, তখন এক রিকশাওয়ালা ভাই দূর থেকে দেখছিল। উনি বলতেছে যে আমি দৌড়ায় যায়া ওনার হাতটা কোনো রকম ধরতে পারছিলাম, কিন্তু তারপরেও পিছলায় পড়ে গেছে, আমি তাকে বাঁচাতে পারি নাই। সত্যি রিকশাওয়ালা ভাইয়ের কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে, যে একটা মানুষ মানে বাঁচতে বাঁচতে শেষ হয়ে গেল। বাবা নাই, দুইটা সন্তানই যমজ। আমরা যতটুকু জানতে পারছি, ফারিয়া তাসনিন একজন ডিভোর্সি। তার হাজবেন্ড তার খোঁজ খবর নেন না, সে নিজেই তার সংসার দেখাশোনা করেন, বাচ্চাদের দেখাশোনা করেন। প্রতি বছর আমরা এরকম দুর্ঘটনার শিকার হই। প্রতি বছর আমাদের অসচেতনতার কারণে, ম্যানহোলের ঢাকনাগুলা খোলা থাকার কারণে অনেক প্রাণ চলে যায়। এই প্রাণের দায়ভার কে নিবে? আপনাদের কাছে প্রশ্ন রইল।